নমস্কার বন্ধুরা, আমি রিমিস ডেইলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে গিয়েছিলাম আমাদের এখানে একটু উৎসবে। এই উৎসবটা আমাদের এই বছরের সব থেকে শেষ উৎসব। এই উৎসবটা বছরের শেষেই হয় একদম। তো উৎসবে গিয়ে তো খুব ভালো লাগলো। দেখো চারিদিকে মানুষের কত আনাগোনা, আর সব দিকে এত সুন্দর করে সাজিয়েছে। এই সুযোগে আমাকে একজন এসে তিলক লাগিয়ে দিল, চন্দন দিয়ে, সিঁদুর দিয়ে। আর দেখো কি সুন্দর করে এনে কীর্তন করছে। কীর্তন দেখতে দেখতে আমি একটু রাধা মাধবের দর্শন করতে চলে গেলাম। খুব সুন্দর অপূর্ব দর্শন, তাই না? কীর্তন দেখা হলো বেশ অনেকক্ষণই। এখন দুপুরে অন্নপ্রসাদ নেওয়ার পালা। তো অন্নপ্রসাদের ওখানে চলে গেলাম। দেখো এখনও কিন্তু রান্না বান্না হচ্ছে, কারণ কয়েক হাজার মানুষ হয়েছে আর হবেও সেজন্য। আর তখনও কিন্তু দুপুর 2টা বেজেই গিয়েছিল। প্রসাদ বিতরণের আয়োজন সুন্দরভাবে করার জন্য অনেক স্বেচ্ছাসেবক ছিল। তারা খুব সুন্দর করে সব দিক দিয়ে ম্যানেজ করছিল। দেখো বন্ধুরা, সবাই কি সুন্দর করে ঠাকুরের প্রসাদ নিচ্ছে। আর এখন আমিও বসে গিয়েছি। প্রথমেই দিয়ে দিল একটা টমেটো চাটনি, তারপর দিয়ে দিল সাদা ভাত, এরপরে সব থেকে ভালো লাগার খাবার মুগের ডাল। প্রথমেই আমি মুগের ডাল আর একটু করে টমেটো চাটনি নিয়ে প্রসাদ গ্রহণ করছি। ডাল ভাত গ্রহণ করতে করতে দিয়ে দিল সবজি। এই পাঁচমিশালি সবজিটা দারুণ হয়েছিল। তো প্রসাদ গ্রহণের পরে আমরা সোজা চলে গিয়েছি মেলাতে। দেখো এখনও মেলাতে কত মানুষ হয়ে গেল। মেলাতে যা যা বিক্রি করে তা ছিলই। আর সব দিকে খুব ভালো জায়গা ছিল, তো খুব সুন্দর করে সব দিকে হাঁটাহাঁটিও করা যাচ্ছিল। আর এবারে মেলার জিনিসগুলো কিন্তু খুব সুন্দর ছিল। বেশ অনেকক্ষণ মেলায় ঘুরে ঘুরলাম। তারপর আমার ভাগ্নি নিল এই খেলনাটা। আর এদিকে বাচ্চারা খুব আনন্দ করছিল। ওদের জন্য অনেক কিছুর আয়োজন হয়েছিল। তারপর আমি নিয়ে নিলাম আমার প্রিয় চালের গুঁড়ো দিয়ে বানানো জিলাপি। এই জিলাপিগুলো একটু শক্ত শক্ত, কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। বেশ এখন চলে যাচ্ছে বাড়িতে। আর বন্ধুরা, ঠাকুরের আশীর্বাদে আজকের দিনটি খুব ভালো কাটলো। তোমাদের যদি আমার এই মিনি ব্লগগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। তো তোমাদের সবার দিনটি কেমন কেটেছে আমাকে অবশ্যই জানিও। ভালো থেকো সবাই।